ভোটাধিকার হলো গণতন্ত্রের স্বাধীনতা। দীর্ঘ লড়াইয়ের পরে বিশ্বে প্রথম নিউজিল্যান্ডের ভোটাধিকার পেয়েছিলেন মহিলারা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলছে। অনেকেরই আশঙ্কা, এই এসআইআর এর পরে ভোটাধিকার থাকবে কিনা। এই পরিস্থিতিতে এসআইআর এর লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নজিরবিহীন। ঘরেও লড়াই, বাইরেও লড়াই, মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াই। একসময় ভোট দেওয়ার জন্যও লড়েছিলেন মহিলারা। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বিশ্বে প্রথম 1893 সাল নাগাদ নিউজিল্যান্ডে ভোটাধিকার পান মহিলারা। সে ছিল এক লড়াই। এত বছর পরেও ভোটাধিকার রক্ষার লড়াই চলছে। লড়ছেন এক মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে এই লড়াই নজিরবিহীন, নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের হাওয়া কিন্তু মহিলাদের আন্দোলনের মাধ্যমে এসছে। সেটা মহিলাদের ভোটাধিকারের কথা হতে পারে। রোটারি ইন্টারন্যাশনালের যদি আপনি আন্দোলন দেখেন, তার মধ্যেও কিন্তু মহিলাদেরকে ইনক্লুড করার একটা বড় আন্দোলন, সেই আন্দোলন থেকে একটা বিশ্বমাপের পরিবর্তন হওয়া। এই সিচুয়েশনটা মহিলারা যে সবসময় জননী রূপে পশ্চিমবঙ্গ এবং সমাজকে একটা নতুন পথ দেখায়, সেটা মাতঙ্গিনী হাজরা থেকে মমতা ব্যানার্জি দিনে দিনে আমাদের কাছে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা করেই থেমে থাকেননি। গত 4 ফেব্রুয়ারি নজিরবিহীন দৃশ্য দেখে সারা দেশ। ভারতের ইতিহাসে প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথিসহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। দুটো কনস্টিটিউশনাল ফাংশনারিজরা তাদের ডিউটিসগুলো ঠিক মতো যে লিমিট করা আছে কনস্টিটিউশনে, সেই মতো তারা এগোতে পারছে না, এবং এগোতে পারছে না বলে সাফারেন্স হয়ে যাচ্ছে ইলেক্টোরেট। সেইটা তো সুপ্রিম কোর্ট অ্যাজ এ জুডিশিয়ারি, দেখুন আমাদের এখানে আইনটাই হচ্ছে জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হয় যখন দি আদার অর্গানস ফেল টু পারফর্ম দেয়ার স্ট্যাচুটরি অ্যান্ড কনস্টিটিউশনাল ফাংশন। অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান। সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। আজ ৭৬ বছর আগের তৈরি প্রতিষ্ঠান, যা স্বীকৃত পেয়েছে সংবিধানের ৩২৪ নম্বর ধারায়, সেই সাংবিধানিক সংকট গণতন্ত্রে আজকে ৭৬ বছর বয়সে প্রকট হলো, এবং গণতন্ত্র তার সাবালকত্ব প্রমাণে ব্যর্থ হলো আংশিকভাবে, যেখানে বিচার ব্যবস্থাকে তার একটা গভীর উদ্বেগ প্রকাশ করতে হলো। যে কাজগুলো এক্সিকিউটিভদের করার কথা, তাদের উপরে সুপ্রিম কোর্ট আস্থা রাখতে পারছেন না। ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির যে অফিসাররা, জুডিশিয়াল অফিসারদের, তাদেরকে আজকে আহ্বান করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে যে আপনারা এই প্রসেসটার মধ্যে যুক্ত হন। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার পরে আমরা, মানে এই আইনটা প্রণয়নের পরে আমরা এরকম কোনো পরিস্থিতি হয়েছে বলে জানি না। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এক বাঙালির হাত ধরে স্বাধীনতার পরে ভোট কি 1951 সালে তা জেনেছিল দেশ। এত বছর পেরিয়ে যাওয়ার পর 2026-এ ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আরেক বাঙালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন, যে মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজ খতিয়ে দেখবে বিচার বিভাগ। নিউজ 18 বাংলা।